গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল ভোরবেলার একটা স্নিগ্ধ পরিবেশ দিয়ে তোমাদের সকালের শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের বঙ্গরিসা শ্রীতে অনেক স্বাগত। আর আজকের বৃহস্পতিবারের নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি শ্রীপর্ণা। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা সম্পূর্ণটাই ভালো লাগবে। আর আজকে সকাল সকাল দেখো আমাদের এই সবজি কাটা হচ্ছে। রান্না বান্নার কাজগুলো আজকে ভাবলাম সকাল সকাল সেরে নিই। এই কারণ যত তাড়াতাড়ি এই কাজগুলো রান্না বান্না সেরে নিতে পারবো, কারণ বৃহস্পতিবারের পুজোর অনেকটা সময় যায়, মানে অনেকটা বড়ই সময় লাগে। গোপালের সেবা, ওপরে ঠাকুর ঘরের লক্ষ্মীর পাঁচালি পড়া সেবা, তো সব মিলিয়ে অনেকটা সময়ের ব্যাপার। সেই জন্য আজকে ভাবলাম যে সকাল সকাল আগে ঘরের কাজগুলো করে রান্নার কাজটা সেরে নিই। বেশি তো দেরি হয়নি, 7টাও এখনো বাজেনি ঘড়িতে। আমরা আজকে একটু সকাল সকালে উঠে গেছি, 6টার সময় উঠেছি। ছাদে আজকে আর যাইনি। আজকে সকালবেলা উঠে আগে ঘরের বাকি যে কাজগুলো থাকে টুকটাক এগুলো একটু করে নিয়ে সবজিটা মা কাটতে বসলো। তার এখন দেখো ওই বাসি যে বাসনগুলো থাকে, আর আমরা একটু পান্তাও খেয়ে নিয়েছি। কেননা মাকে তো ওষুধগুলো খেতে হয়, অতগুলো মেডিসিন সে তো আর খালি পেটে থাকতে পারবে না। তো আমাদের পান্তা রাখাই ছিল ঘরে, তো একটুখানি পটল ভাজা করে নিয়েছিলাম, ওই দিয়ে পান্তা খেয়ে নিয়েছি। আর বাসনগুলো আগের দিনের রাতের বাসন, এখনের সকালে একটু ব্রেকফাস্টের বাসন ছিল, তো সেইগুলো সব মেজে ঘষে নিচ্ছি। আমি মনে করি অনেকেই বলে যে, অনেকে না অ্যাকচুয়ালি সবাই মানে যে উপোস থেকে পুজো দিলে সেই পুজোই সার্থক হয়। কিন্তু আমি মনে করি, দেখো, প্রথম কথা আমি দক্ষিণেশ্বরে জন্মেছি এবং সেখানকার পরিবেশে আমি মানুষ হয়েছি। আর রামকৃষ্ণ দেবের যারা যারা আমরা ভক্তরা রয়েছি, তো তাদের আমাদের মনেই হয় যে এই যে কথাটা, যে উপোস থেকে পুজো, এই কথাটা রামকৃষ্ণদেব চাইতেনই না কোনো মেয়ে উপোস থেকে পুজো করুক। রামকৃষ্ণদেব সবসময় বলতেন মেয়েরা উপোস করবে না, কেননা মেয়েদের ঘরের অনেক কাজ করতে হয়, তারা অনেক কিছু সামলায়, তাদের উপোসের দরকার নেই। তারা মন থেকে যে সংসারের জন্য কাজটা করছে তাতেই তাদের সমস্ত কিছু শুদ্ধ হয়ে যায়। আর মন থেকে যে পুজো করে তাদের পুজো এমনিই ঠাকুর গ্রহণ করে নেয়, তার জন্য উপোস থাকার দরকার পড়ে না। আর উপোস হলো তোমার বাহ্যিক রূপ। তুমি নিজের মনের শান্তির জন্য যদি উপোস থাকো সেটা ঠিক আছে, কিন্তু নিজের শরীরকে কষ্ট দিয়ে উপোস থাকার দরকার পড়ে না। রামকৃষ্ণদেবের এই কথাটা আমার ভীষণ ভালো লাগে। তাই আমি মাকে বললাম, দেখো, উপোস থাকার দরকার নেই, বা না খেয়ে পুজো দেওয়ারও দরকার নেই। যেরম শরীরের আমাদের পজিশন, সেই অনুযায়ী কাজ করলেই আমার মনে হয় সব থেকে ভালো। আর মনের শান্তি আসল শান্তি। মন থেকে তুমি যা করবে সেটাই হলো আসল। বাহারি দেখিয়ে বাহ্যিক দেখালাম আমি অনেক পুজো করছি, এই উপোস থাকছি, এটার কোনো গুরুত্ব নেই। আসল ভগবান দেখবেন যে তুমি মানুষের বাইরে তোমার কিরম রূপ, তুমি মানুষের সাথে কি আচরণ করছো, তুমি জাতপাত নিয়ে ভাবছো কিনা, তুমি উঁচু নিচু ভাবছো কিনা, তুমি একটা রাস্তার কুকুরের সাথে কিরম ব্যবহার করছো, তুমি বাইরের লোকের সাথে কিরম ব্যবহার করছো, তো তাদের কি সেবা দিচ্ছ, সেইটাই হলো আসল। জীব সেবায় শিব সেবা কথাতেই বলে। তো যাই হোক, আমি সকাল সকাল আজকে তোমাদের কাছে একটু, কেননা অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে বৃহস্পতিবার এত পুজোর তোমরা সকাল সকাল খেয়ে নিলে, তো ওই জন্য আগে থেকেই আমি একটু ভাবলাম বলে নিই। কেননা আমার মনে হয় না যে শরীরকে কষ্ট দিয়ে কোনো কাজ করা উচিত, বা করলে সেটা ভালো হবে। যাই হোক, চলো আজকের দিনের শুরুটা তো করে দিলাম, আর বাকি ভিডিওটাও আশা করছি তোমাদের ভালো লাগবে, আজকের ব্লগটা। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসা আমার এই বঙ্গরিসা শ্রী সবসময় চায়। গুড মর্নিং বন্ধুরা। সকাল সকালে উঠেই দেখো, আগে প্রথমে তো ব্রেকফাস্টের আয়োজনটা করে নিলাম। সেম পান্তা খেয়েছি দুজনেই।
তো মা ওষুধগুলো খেয়ে নিল। এবার আমি রান্নাটা ঝপাঝপ আগে করে নিচ্ছি। সকালে এখন 8টা বাজে ঘড়িতে। আগে আমি রান্নাটা করে নিচ্ছি, কারণ আজকে রান্না তো মাত্র দুটোই করব। একটা হচ্ছে পনির আলুর একটু তরকারি করে নেবো, আর বেগুন ভর্তা বানিয়ে নিচ্ছি। একটু পেঁয়াজগুলো ভাজছি, তারপরে টমেটো দেব। তো এই হলো আজকের রান্না বান্নার পর্ব। আজকে যেহেতু বৃহস্পতিবার, অনেক পুজো আচরার ব্যাপার আছে, তাই রান্নার ঝামেলাটা সবার আগে মিটিয়ে নিচ্ছি। রান্নার ঝামেলাটা হলো সব থেকে বড় ঝামেলা। এইটা আগে মিটিয়ে নিচ্ছি, ব্যাস, তাহলে এই দিকটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে দুজনে একবারে পুজোর ব্যাপারটাতে যাব। টমেটো গুলো এতই নরম হয়ে গেছে, ওগুলোকে আর বটিতে কাটা যাচ্ছে না, ওই হাতে ছিঁড়ে দিলেই হয়ে যাচ্ছে। আর টমেটো তো এমনিই নরম, সেই তো পুরোটাই ভর্তা হয় নরম হয়ে গিয়ে। দুটো টমেটো দিয়ে দিয়েছিলাম। চলো তাহলে আস্তে আস্তে কাজগুলো করে নি। দেখো না, পুরো গরম লাগছে। কালকে বৃষ্টি হয়েছে কিন্তু তবু গরম লাগছে, গরম ভাবটা আর যাচ্ছে না, বৃষ্টি হলেও কি না হলেও। এই দেখো, পেঁয়াজ টমেটো গুলো ভেজে নিচ্ছি, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর বেগুনটা দেব। একটু ঢাকা দিয়ে দিই 2 মিনিট। দেখো আমাদের চালিও এই চিকেন ভাত দিয়ে দিয়েছিলাম, একদম খেয়ে পরিষ্কার। এইবারে খেলা হচ্ছে দিদার সাথে। প্রথমে স্যারেলাকটা গুলেছিলাম, তো ওটা আর খেলো না, ওটা সন্ধেবেলা খাইয়ে দেবো। এখন আজকাল আর স্যারেলাকটা আর খেতে চায় না, সকাল করে আর খায় না, কিন্তু সন্ধেবেলায় খেয়ে নেয়। সন্ধেবেলা আবার হ্যাঁ 3 বেলাই এখন চিকেন ভাত খায়। আর মাছ ফাছ তো খাই, ডিম খায়, কিন্তু ওই স্যারেলাকটা আর খেতে চাইছে না। ওই সন্ধেবেলায় আবার নেশা ওঠে স্যারেলাকের, তখন ওই একটু জলে গুলে দিলে তখন খেয়ে নেবে, সকালে ওকে খাওয়ানো দায়। দেখেছো কেরম শুয়ে পড়লো, খাওয়া দাওয়া শেষ, দিদার কোলে উঠে শুয়ে পড়লো। তাই না, কতগুলো দাড়ি গোপ নিয়ে থাকে সন্ন্যাসিনীর মতো। কেশর, এগুলো আমার কেশর ফুলিয়ে ঘুরি। সিংহ মামা, সিংহ মামার কত কেশর থেকেছো, দেখো কত কেশর সিংহ মামা। এটা ট্যাং ঝুলে যাচ্ছে, এবার দেখবে ট্যাংটা নিয়ে অসুবিধা হবে, ট্যাংটাকে বারবার তোলার চেষ্টা করবে। হ্যাঁ বাবা, আমার সন্টু বাবা, সন্টু বাবা। দেখো টমেটো গুলো নরম হয়ে গেছে। এবার আমি বেগুন গুলোকে একটু ধুয়ে নিয়ে দিয়ে দিই এর মধ্যে। বেগুনগুলো ধুয়ে নিলাম, বেগুনগুলো ছেড়ে দিই। কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার বেগুনগুলো হোক একটু। বেগুনগুলো দেখো একটু নরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে নুন তো দেওয়াই ছিল, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটুখানি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিচ্ছি, সামান্য জাস্ট দিলাম, আর অল্প একটু ধনে জিরে গুঁড়ো সামান্য দিলাম।
মায়ের প্রেশারটা এতটাই হাই হয়ে যায়, যার জন্যই হার্টের প্রবলেমটা আরো বেড়ে যায়। যার জন্য আমি এখন, যেহেতু প্রেশারের ওষুধও চেঞ্জ হয়েছে এবং পাওয়ারও বেড়েছে, তাই সকাল সন্ধে দুবেলাই আমি প্রেশারটা চেক করে নিই, যে কতটা কি দাঁড়াচ্ছে দেখার জন্য। তো দেখছি চেক করে যে কত কি হয়। 155 by 94। নিচেরটা ঠিক আছে, উপরেরটা তো তোমার এই 155ই থাকে, নাহলে কালকে তো 40 কত হলো। হ্যাঁ ওই তো নিচটা ঠিক আছে, আর পালসারটা ঠিক আছে 63। প্রেশারটা নিতে গেলে দেখো বেগুনটা একদম সুন্দর করে হয়ে গেছে। দেখো আমি এখন আলু পনির রান্না করব, তাই জন্য তেলের মধ্যে একটু আলুগুলো দিয়েছি। আলুগুলো একটু হালকা ফ্রাই করে নেব আগে, হলুদ নুন দিয়ে দিয়েছি, একটু ঢেকে দিলাম, আলুগুলো আগে ফ্রাই হয়ে যাক। দেখো আলুগুলোকে একদম লাল লাল মুচমুচে করে ভেজে নিয়েছি। পিস করে কেটে রেখেছিলাম পনিরগুলোকে দিয়ে দিচ্ছি, পনিরগুলোকে হালকা ভেজে নেব। ও মা, এটা কি করছো আবার? এই ওপরটা একটু এলোমেলো হয়ে গেছে, একটু ধুলো টুলো পড়েছে, একটু পরিষ্কার করতে। এখানে তো সে আমার, ও বাবা, এগুলোতে সেই পর্দা আছে না? পর্দা আছে, সোফার ঢাকনা আছে, তুই তো কিছুই খোঁজ রাখিস না। আমি তো এগুলো কিছুই জানি না। মা কোথায় কি রাখছে কিছুই জানিস না। এখানে একটা আসন আছে ভালো। এটা কি নীল রঙের? এটা এটা বিছানার চাদর না, নাকি? এটা তো ওই যে কম্বলের ওয়ার। ও আচ্ছা আচ্ছা, সেই বালা পোস্টটা ছিল না? আর দুটো পর্দা সেট। আর এখানে একটা এই ফ্রিজের ঢাকনা, এটা। ও আর এটা টাওয়েল। আর এটা অন্য, আর এই যে ফ্রিজেরই। ও আর এটা হচ্ছে সোফার, এই দুটো হচ্ছে সোফার। এটাও সোফার ঢাকনা, একটা এর, একটা এই সোফার, একটা ওই সোফার, একটা লাগিয়ে দিয়েছে, এই একটা আছে। ও কোথায় এলো? এখানে এলো নাকি ময়লার গাড়ি? পনিরগুলো ভাজা ভাজা হয়ে গেল, পনিরগুলো তুলে নিচ্ছি। আরেকজন এখানে চলে এসেছে পনির খাবে বলে, ওকে অলরেডি একটা দিয়েছি। কাঁচা পনিরও খায়, আবার ভাজা পনিরও খায়, কিন্তু সব জায়গার পনির খাবে না উনি। এই আমুল কোম্পানির আমি যে পনির কিনি, এইটাই উনি খাবেন। মিষ্টির দোকানের বলো, অন্য কোনো জায়গা থেকে, এই আমার বর মালদা থেকে পনির নিয়ে এসছে, সে এক ফোঁটা মুখে দেয়নি, এত ভালো পনিরটা ছিল। এই যে পনির খাবে বলে বসে রয়েছে, দেখো পনিরের দিকে তাকিয়ে। আমি এর মধ্যে এবার পেঁয়াজটা ছাড়বো, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক। তারা চার্লি, পনির পাবে তুমি, আবার আমরা খাবো যখন দেব। এখন দিলাম না তোমার একটা গোটা পনির দিলাম, আবার খাবো যখন দুপুরবেলায় পাবে। সন্তু, ও সন্তু, আবার দুপুরবেলা দেবো মাম্মা, আবার দুপুরবেলা দেবো বাবা। আচ্ছা ঠিক আছে, ভাজা পনির একটা ঠান্ডা হোক দেবো, ঠান্ডা হোক দেবো।
পেঁয়াজটা এদিকে ভাজা ভাজা হচ্ছে, আর আমি একটু টমেটো গুলো ছিঁড়ে দিয়ে দিই। 3টে টমেটো দিলাম, মিডিয়াম সাইজের। আচ্ছা, এটা এবার একটু ভাজা ভাজা হোক, তারপর মশলাপাতি গুলো দেব। একটু নুন দেব এর মধ্যে, নুন দিলাম। হলুদ দিচ্ছি। দাঁড়াও, এখনই নেবো না, আমি বলবো যখন, তারপর আমিও তো নামবো সাথে। হলুদ দিচ্ছি। আগে থেকে অতক্ষণ আগে থেকে নেমে লাভ নেই, 15 মিনিট ধরে নিচেই দাঁড়িয়ে থাক। একটু লাল সামান্য লঙ্কার গুঁড়ো, হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়েছি। এখন তো আমি লাল লঙ্কা গুঁড়ো একদমই ইউজ করি না, কাঁচা লঙ্কা ছাড়া। এমনিও কমই ইউজ করতাম, আমি লাল লঙ্কার গুঁড়ো খুব একটা ইউজ করি না, কাশ্মীরিটা ইউজ করি। টমেটো গুলো একটু সফট হয়ে যাক। সামান্য একটু ধনে জিরে গুঁড়ো দিলাম, একটু আমি জল দিলাম। লঙ্কা আমি 3টে লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। কি হয়েছে? কি খাবে? পনির? পনির খাবে? আর আবার এখন আর না, আবার সেই দুপুরবেলা খাবার সময় আর বায়না করবে না, আর পাবে না। গ্রেভিটা আমার রেডি হয়ে গেল। এবার আমি ভেজে রাখা আলু পনির গুলো দিয়ে দিলাম। একটু সামান্য আমি জল দিচ্ছি, এই 1 কাপ মতন জল দিলাম। একটু হালকা গ্রেভি গ্রেভি রাখবো। রান্না বান্নার ঝামেলা তো মিটে গেল। তো বাকি যে বাসনগুলো ছিল সেগুলো আমি সব মেজে নিচ্ছি, মেজে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নেব। তাহলে আমার রান্না বান্নার দিকের ঝামেলাটা মিটে গেল। এরপর চান করে নেব দুজনে, নিয়ে পুজোর কাজ সেরে নেব।
লাইট জ্বালিয়ে কটে। এইটা কি হলো? হ্যাঁ, এটা কি অ্যাঙ্গেল? যতবার মাদুর কিনছি ততবার ওর মাদুর নতুন কিনে রাখা যায় না রীতিমতন? হ্যাঁ, মাদুরের মধ্যে মুখটা ঢুকিয়ে তুই কি আরাম পাচ্ছিস? দেখো, দেখলে সব কাঠিগুলো বার করে। এ এ বাবা, দুষ্টু দুষ্টু কেন? হ্যাঁ, কেন 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 আবার আমায় মারবি? তুই তুই আমায় মারবি? বল বল, তুই আমায় মারবি? মুখ ঢুকিয়ে পুরো মুখ ঢুকিয়ে। হ্যাঁ, এটা কি দুষ্টামি? ঝপাট করে উঠে এসে দুষ্টামি শুরু করে দিল। ঝপাট করে ঝপাট করে ঝপাট করে। তুমি আমার ভালো বাচ্চা না? ভালো বাচ্চার ওরম করে না। যাও যাও যাও, ভালো বাচ্চার ওরম করে না। গুড্ডু বাচ্চা, গুড্ডু বাচ্চা। চোখগুলো তো বুঝে বুঝে আসছে গো। শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কালে বিনা হাতে আসি মুনি, কি বা মনে করি মুনি আসিলে হেথায়। কহে মুনি তুমি চিন্ত জগতের হিত, সবার অবস্থা সুখেতে আছয় যত মর্তবাসীগণ, বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন। লক্ষ্মী মার হেন কথা শুনি মুনিবার, কহিতে লাগিলা তারে জড়ি তুই কর। নারদের বাহুরা মধুর বচনে তারে বিদায় করিল। নারীদের সর্ব দুঃখ যে প্রকারে যায়, কহ তুমি নারায়ণ তাহার উপায়। শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি, কি হেতু তোমরা প্রিয়ে স্থির করো মতি। প্রতি গুরুবারে মিলে যত বামাগণে, করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে। নারায়ণের বাক্যে লক্ষ্মী অতিরিষ্ট মন, ব্রত প্রচারিতে মতে করিল গমন।
কারেন্ট চলে যাবে। নাকি আমার আবার ব্যবসায় হবে? যা কিছু আছে এখন বন্ধ রাখে, সে ধাক্কা মারবে জোরে। কি কি চলছিল? পাখা টাকা বন্ধ রাখে, কিছুই চল, শুধু তোমার ঘরের ফ্যান ট্যান গুলো চলছে। লাইট ফাই টিউব গুলো বন্ধ রাখে। এই সবে এত টাকা 400 টাকা খরচা করে দিয়ে যায়। ঘরে তো দেখ। তো লোডশেডিং এর মধ্যেই আমাদের লাঞ্চটা সারতে হচ্ছে। আজকের তো দেখে নিলে বেগুন ভর্তা আর এক ঝিঙের খোসা বাটা একটু ছিল, আর পনিরের আলু দিয়ে তরকারি, এই আজকের খাওয়া দাওয়া। চার্লি, লোডশেডিং হয়ে গেল, কি হবে এখন? গরমের মধ্যে আমরা কষ্ট পাবো তিনজনে। পুজোটা দিয়ে ভাবলাম যে একটু এসি ছাড়বো, দিচ্ছি, বেচারাও কষ্ট পাবে। গরমে আমাদের বন্ধুরা নাজেহাল পরিস্থিতি পুরো। এই হাওয়া খাচ্ছি এখন, পুরো লোডশেডিং হয়ে গেছে, কখন আসবে কিচ্ছু জানি না। এবারে সবারটাই গেছে, শুধু আমাদেরটা যায়নি, ওইটাই ভয় পাচ্ছিলাম। বসে আছি এখন লোডশেডিং এ। চার্লির গরম লাগছে, চার্লি খাটের তলায় ঢুকে গেছে গরমে। পুজোটা দেওয়া হয়ে গেছিল। হ্যাঁ, পুজোটা দেওয়া, পড়তে বসে যেতাম, তাহলে অবস্থা খারাপ। অবস্থা খারাপ মানে খুবই কষ্ট হতো। মা, কষ্ট হচ্ছে বাবা গরমে? চোখ জ্বলছে তোমার? টর্চের আলোটা জ্বালিয়েছি মোবাইলের, ওর চোখটা জ্বলছে। আহারে, চালিয়ে তো রেখেছি। কি করছিস? বড় বড় চোখ করে হাওয়া নিচ্ছি। কি হচ্ছে মাম্মা? দিদু হাওয়া দিচ্ছে তো, দিদু হাওয়া দিচ্ছে, দিদু হাওয়া দিচ্ছে, দিদু হাওয়া দিচ্ছে। সত্যি কারেন্টটা যে কখন আসবে। কি হলো? কি হয়েছে?
আচ্ছা 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 আচ্ছা, কি হয়েছে কি হয়েছে মা, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আচ্ছা আচ্ছা, নিচ্ছি নিচ্ছি। কেরম জেদ করে আমার কোলে উঠলো। কি সুন্দর সূর্যের আলোটা পড়েছে। দেখো কি সুন্দর সূর্যের আলোটা পড়ছে। না 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 না। বিকেল বেলায় কারেন্ট তো 4টের সময় চলেই এসেছিল, আর বিকেল বেলায় আমরা সন্ধ্যের দিকে আবার একটু ছাদে উঠলাম। দেখো এত সুন্দর একটা রোদের আভা ছাদে এসে পড়েছে, পুরো অরেঞ্জ অরেঞ্জ ব্যাপার করে দিয়েছে। আর অদ্ভুত সুন্দর আকাশটাও লাগছে দেখতে, এত ভালো লাগছে চারপাশটা। মানে খুবই মানে বেশ মন ভালো করা একটা ওয়েদার করে দিয়েছে। সূর্যের আলোটাতেই দারুণ লাগছে, একদম সোনালি করে দিচ্ছে সবকিছু। যাই হোক, তো ছাদে একটু ঘুরে নিচ্ছি, মাও গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে, আর আমাদের চার্লিও দেখো সারা ছাদ ঘুরে ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। সূর্যের আলোটা ভাল লাগছে বেশ, আলোটা কি সুন্দর। কি পাখা চলছে, হাবা। এই চেয়ারটাকে এত দূরে কে সরালো? এই জায়গাটা রাখলে তো কথা হওয়ার কথা। ওই জায়গায় তো থাকে না। আপনি কি করছেন মহারানী? মহারানী খাটে উঠে পড়েছেন দুষ্টুমি করতে। কি রে এটা, কি রে এটা? মুছে দেবো কালকে। কিরিটা কিরিটা লেজ কুমারী না কি না কি। গরম লাগছে তো? কে বলেছে আসতে আমাদের পিছন পিছন? এসি ঘর ছেড়ে কে বলেছে আসতে আমাদের পিছন পিছন? বলেছি তোকে আসতে, বলেছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট, টাটা।